লক্ষ্মীপুর। আজকের এই ভিডিওতে আমাদের প্রাণপ্রিয় শহর লক্ষ্মীপুর সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য তুলে ধরবো আমি রাফিজ। লক্ষ্মীপুর জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি জেলা। এই জেলার মোট আয়তন 1367.59 বর্গ কিলোমিটার। এই জেলার উত্তরে চাঁদপুর জেলা, পূর্ব ও দক্ষিণে নোয়াখালী জেলা এবং পশ্চিমে মেঘনা নদী, ভোলা ও বরিশাল জেলা অবস্থিত। লক্ষ্মীপুর শব্দের অর্থ হলো সম্পদ সমৃদ্ধ শহর বা সৌভাগ্যের নগরী। কৈলাসচন্দ্র সিংহ রচিত রাজমালা বা ত্রিপুরা ইতিহাসের লক্ষ্মীপুর নামে একটি মৌজা ছিল। অন্য মতে জানা যায় যে লক্ষ্মী হিন্দু ধর্ম অনুসারে সৌভাগ্য এবং ধন সম্পদের দেবী এবং পুর হলো শহর বা নগর। এই হিসাবে লক্ষ্মীপুর জেলার সাধারণ অর্থ দাঁড়ায় সম্পদ সমৃদ্ধ শহর বা সৌভাগ্যের নগরী। লক্ষ্মীপুর নামে সর্বপ্রথম থানা প্রতিষ্ঠিত হয় 1860 সালে। রামগঞ্জ, রায়পুর, রামগতি ও লক্ষ্মীপুর সদর উপজেলা নিয়ে 1979 সালের 19 জুলাই লক্ষ্মীপুর মহকুমা এবং একই এলাকা নিয়ে 1984 সালের 28 ফেব্রুয়ারি গঠিত হয় লক্ষ্মীপুর জেলা। আমাদের এই লক্ষ্মীপুর জেলা মূলত কৃষি নির্ভর একটি জেলা। তারপর এই জেলায় আছে একটি বৃহৎ নদী বন্দর এবং এই জেলা থেকে বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি করা হয়, যেমন মাছ, নারিকেল, সুপারি, মরিচ, কাঠবাদাম, সয়াবিন এবং লবণ। এই জেলায় 6টি থানা, 4টি পৌরসভা, 5টি উপজেলা, যেগুলো হলো রামগঞ্জ, রায়পুর, রামগতি, কমলনগর এবং লক্ষ্মীপুর সদর উপজেলা। এছাড়াও এই জেলায় 274 থেকে 277 পর্যন্ত মোট 4টি সংসদীয় আসন রয়েছে। মুক্তিযুদ্ধের স্মৃতি হিসেবে আছে 4টি গণকবর, 2টি বধ্যভূমি এবং 3টি স্মৃতিস্তম্ভ। 1600 থেকে 19বিংশ শতাব্দী পর্যন্ত আমাদের এই লক্ষ্মীপুর জেলায় প্রচুর পরিমাণ লবণ উৎপাদন হতো, যার কারণে আমাদের লক্ষ্মীপুর জেলায় লবণ বিপ্লব ঘটে। স্বদেশী আন্দোলনেও আমাদের লক্ষ্মীপুর জেলার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। এই সময় মহাত্মা গান্ধী লক্ষ্মীপুর জেলা ভ্রমণ করেন। তিনি প্রায় কাপিলাতলী, আখড়া ও রামগঞ্জের শ্রীরামপুরের রাজবাড়িতে অবস্থান করতেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম 1926 সালে জুন মাসে আমাদের লক্ষ্মীপুর জেলা সফর করেন। লক্ষ্মীপুরের সাথে যোগাযোগের প্রধান মহাসড়ক হচ্ছে ঢাকা লক্ষ্মীপুর মহাসড়ক এবং চট্টগ্রামপুর মহাসড়ক। ঢাকা থেকে লক্ষ্মীপুরের দূরত্ব হলো 145 কিলোমিটার এবং চট্টগ্রাম থেকে 157 কিলোমিটার। ত্রয়োদশ শতাব্দীতে লক্ষ্মীপুর বলুয়া রাজ্যের অধীনে মোগল ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আমলে লক্ষ্মীপুরে একটি সামরিক স্থাপনা গড়ে ওঠে। এই জেলার উল্লেখযোগ্য নদীগুলো হলো মেঘনা নদী, কাটাখালী নদী, ডাকাতিয়া নদী, রহমতখালী নদী, চন্দনা ও বুলুয়া নদী। লক্ষ্মীপুর জেলা রহমতখালী নদীর তীরে অবস্থিত। আমাদের লক্ষ্মীপুর জেলায় রয়েছে অনেকগুলো দর্শনীয় স্থান। এগুলোর মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলো হলো আলেকজান্ডার মেঘনা বিচ, ইছাক জমিদার বাড়ি, কমরেড তোহা স্মৃতিসৌধ, কমলা সুন্দরী দিঘি, কামালখোলা জমিদার বাড়ি, কালুমিয়া চৌধুরী জমিদার বাড়ি, কেন্দ্রীয় শহীদ মিনার, খোয়াসাগর দিঘি, জিনের মসজিদ, তিতাঘা জামে মসজিদ, দালালবাজার জমিদার বাড়ি, পৌর শিশু পার্ক, লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাট নদী বন্দর, মজুপুর মটকা মসজিদ, মতিরহাট লঞ্চ ঘাট, মেঘনা নদী, রামগতি বুড়াকর্তা মন্দির ও মেলা, রায়পুর চৌধুরী বাড়ি, রায়পুর বড় মসজিদ, রায়পুর মৎস্য ও প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্র, যেটি এশিয়ার মধ্যে বৃহত্তম, লক্ষ্মীপুর সরকারি কলেজ, লক্ষ্মীপুর স্টেডিয়াম, শ্রীরামপুর রাজবাড়ি, হজরত শাহ মিরান বগদাদি রাদিয়াল্লাহু তাআলা এর মাজার, রামগতি আসসালাম জামে মসজিদ। আমাদের প্রাণপ্রিয় শহর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেছেন এমন কিছু বাংলার কৃতি সন্তান হলো এটিএম শামসুজ্জামান অভিনেতা, দিলারা জামান অভিনেত্রী, বীর বিক্রম আবুল খায়ের বিডিআর থেকে নায়ক সুবেদার হিসেবে অবসরপ্রাপ্ত, মোহাম্মদ লনি মিয়া দেওয়ান বীর প্রতীক, মোহাম্মদ তোহাব বাসা সৈনিক ও রাজনীতিবিদ, মোহাম্মদ উল্লাহ হাফেজি রাজনীতিবিদ এবং বাংলাদেশ ইসলামী খেলাফতে আন্দোলনের প্রতিষ্ঠাতা, নিশাত মজুমদার যিনি বাংলাদেশি প্রথম নারী এভারেস্ট জয়ী, আসম আব্দুর রব যিনি বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী, AKM শাহজাহান কামাল সাবেক বিমানমন্ত্রী, ASM মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রুহুল আমিন বাংলাদেশের 15তম প্রধান বিচারপতি, মোহাম্মদুল্লাহ বাংলাদেশের 3য়তম রাষ্ট্রপতি এবং গণপরিষদের প্রথম স্পিকার, আব্দুল মতিন চৌধুরী পদার্থবিজ্ঞানী, শফিউদ্দিন চৌধুরী অ্যানি বিশিষ্ট আর হ্যাঁ, আমার পরবর্তী ভিডিওগুলি পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখুন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি